হাই ভিউয়ার্স, সিতুস বিউটি ওয়ার্ল্ডের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব উইন্টার স্পেশাল এরকম একটা সফট ডুই মেকআপ লুক, যেটা আমার পার্সোনাল ফেভারিট, তাও আবার ভীষণই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়ার জন্য এখানে একটা ভাইরাল ডালবার সিরাম স্প্রে আমি ইউজ করছি। এটা বাদ দিয়ে সব কিছু কিন্তু অ্যাফোর্ডেবল থাকবে। তো এটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে আমি একটা লেন্স অ্যাপ্লাই করে নিচ্ছি মিস্ট্রি হেজেল অ্যাকোয়া কালার। আমি অর্ডার দিয়েছিলাম মিস্ট্রি হেজেল, বাট জানি না এটা কি এসছে। যাই হোক, তো এটা শেড আমি ঠিক বলতে পারবো না। তো চলো নেক্সট স্টেপে চলে যাই। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে বায়োটেকের একটা লিপ বাম, যেটা আমার ভীষণই ভালো লাগে বায়োটেকের প্রোডাক্টগুলো। তাই এখানে ময়শ্চারাইজারটাও আমি বায়োটেকেরই ইউজ করছি। তোমরা নিজেদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তারপর লাগিয়ে নিচ্ছি সুইস বিটের একটা ইলুমিনেটিং প্রাইমার, যেটা কিন্তু প্রাইমার আর স্ট্রোব ক্রিম দুটোরই কাজ করবে। খুবই ভালো একটা গ্লো দেয়। এটা লাগানোর পরে ফেসে অবশ্যই পারচেস করতে পারো। 250 থেকে 300-র মধ্যে তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই পারচেস করো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে ইনসাইড কসমেটিক্সের এই কালার কারেকশন প্যালেটটা। এটারও কিন্তু প্রাইস 280 থেকে 300-র মধ্যে তোমরা পেয়ে যাবে। খুবই ভালো একটা প্রোডাক্ট, দাম নিয়ে কোনো কথা হবে না, কাজ কিন্তু খুবই ভালো। আমি প্রচুর ইউজ করেছি এই প্রোডাক্টটা আগে যখন আমি বিগিনার ছিলাম, আর এখনও কিন্তু এটা আমার ফেভারিট লিস্টের মধ্যে আছে। তো এখানে আমার যে ফেসে যে পিগমেন্টেশনগুলো আছে আর ডার্ক সার্কেল আছে, সেগুলো হাইড করার জন্য এখান থেকে প্যালেট থেকে আমি একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি, আর সেটা ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করে নিচ্ছি স্কার্সগুলোতে। দেখো অনেকটাই কিন্তু হাইড হয়ে গেল। তো এই হলো আমার ফেস কালার কারেকশনের পরে। তারপর চলে যাব ইনসাইড কসমেটিক্সের আরেকটা প্রোডাক্ট। এটা হচ্ছে একটা সিরাম বেস ফাউন্ডেশন, যেটা হচ্ছে আলট্রা থিন সেকেন্ড স্কিন ফাউন্ডেশনটার নাম। এটা আমার 3-4 বছর থেকে ইউজ করছি প্রত্যেকবার উইন্টারে। খুবই ভালো একটা ফাউন্ডেশন, একদম লাইট কভারেজ দেয় আর ভীষণ সুন্দর একটা গ্লো প্রোভাইড করে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আপাতত। তো এটাও পারচেস করতে পারো। এটারও প্রাইস মাত্র 210 টাকা, ভাবতে পারছো। তারপর চলে যাচ্ছি রিকোডের একটা ব্লাশ, ক্রিম ব্লাশ যেটা বলতে পারো। এটা কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইসে 100 কি 150 রুপিজে এরকম পারচেস করেছিলাম। তবে একটা জিনিস, এটা কিন্তু তোমরা সামারে ইউজ করতে যাও না, এটা কিন্তু সামারের জন্য না, একদমই উইন্টারের ক্ষেত্রে ইউজ করবে এই ব্লাশটা। আর এখানে আমি আইশ্যাডো আজকে ইউজ করবো না, তার জন্য ব্লাশটাই কিন্তু ব্রাশের মধ্যে একটু নিয়ে হাইলাইটে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ফেসটা সেট করে নেবো অনলি টি জোন এরিয়াতে, যেখানে ঘাম আর তেলের পরিমাণটা একটু বেশি হয়, শুধুমাত্র সেই জায়গাগুলোতে আমি সেট করব, যেমন চোখের নিচে, মাউথ এরিয়াতে আর কপালের এই জায়গাটাতে। তো এইটুকু ফেসটা সেট করে নিলাম যাতে ডুইনেসটা থাকে। তারপর আমি আইব্রো ফিল করতে চলে যাচ্ছি। এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পাউডার নিয়ে নিয়েছি। এই পাউডারটা তোমরা খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে, 300 টাকার মধ্যে পেয়ে যাবে। খুবই ভালো একটা প্রোডাক্ট, ডিসকাউন্ট প্রাইসে আমি 300 টাকা পেয়েছি, দাম হচ্ছে 500 টাকা। তো এটা আমার দেখো আইব্রো কত জন্য যে আমি করিনি তার কোনো ঠিক নেই। তো যাই হোক, কোনোরকম একটু আইব্রোটা ফিল করলাম। তারপরে চলে যাচ্ছি আই মেকআপে। আই মেকআপ বলতে এখানে আমি ফরএভার 52 একটা কাজল নিয়ে নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। কাজলটা খুবই ভালো। তো দেখো একদম আইলাইনার যেখানে আমি লাগাই ঠিক সেইখানে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরকম একটা ছোট্ট পেন্সিল স্মাজিং ব্রাশ দিয়ে আমি একটুখানি কাজলটা স্মাজ করে নিচ্ছি। তারপরে কিন্তু আঙুলের সাহায্যে একটু স্মাজ করে নিলাম, যাতে এরকম একটা এফেক্ট আসে। আর এই কাজলটাই আমি ওয়াটার লাইনেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, আর সেই সেম স্মাজিং ব্রাশটা দিয়ে আমি এটাকেও একটু স্মাজ করে নিচ্ছি, যাতে একটা স্মোকি ইফেক্ট আসে আমার চোখে। খুব বেশি ড্রামা আমি চাইছিলাম না, যেহেতু লেন্সটা পরে এমনি ড্রামা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এই চোখেও আমি সেম করে নেব। তো শেষে আমার মনে হলো যে না, একটু যদি স্মাজ করে উইংসের মতন একটু যদি স্মোকিনেসটা আনি, তাহলে হয়তো আরও বেটার লাগবে। তো সেই জিনিসটাও আমি করে নিলাম ব্রাশে করে। একটু যে ব্ল্যাক ব্ল্যাক যে স্মোকিনেসটা ছিল, সেটাই একটু আমি বাইরের দিকে বার করে নিলাম উইংসের মতন। তারপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপ। এখানে আমি আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশটা একটু কার্ল করে নিচ্ছি, যেহেতু এখানে আমি আজকে কিন্তু কোনো প্রকার আইল্যাশ ইউজ করব না। ন্যাচারাল ল্যাশের উপরে আমি মাস্কারা কোট করে নিচ্ছি। এখানে মার্সের একটা মাস্কারা আমি ইউজ করছি। এই মাস্কারাটাও 200 থেকে 250-র মধ্যে তোমরা পেয়ে যাবে। খুবই ভালো ডাবল ট্রাবল মাস্কারা, যেটা খুবই ভাইরাল। তোমরা জানো, যারা যারা ইউজ করেছো তারা তো জানোই। দেখো একটা মাত্র কোট দিয়েছি, তাতেই কিন্তু দেখো কতটা ডিফারেন্স। এখানে আমি কিন্তু আরও 2টো কোট ইউজ করব। আমার কিন্তু একটা কোটে হয় না। মাস্কারা আমার ভীষণই ফেভারিট আই মেকআপের মধ্যে। তো এখানে আমি পুরো মাস্কারাটা লাগিয়ে নেওয়ার পরে এবার পুরো ফেসটাকে সেট করে নেবো রিকোডের এই সেটিং স্প্রেটা দিয়ে। এটা কিন্তু উইন্টারের জন্যই খুবই ডিউই একটা ইফেক্ট দেয়, আর এর মধ্যে আছে কিছু শিমার, যেটা ফেসে আরও গ্লো দেয়। তো এটা দিয়ে সেট করে নিলাম ফেসটাকে। শেষে চলে যাবো লিপস্টিক। আর লিপস্টিকের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির এই লিপস্টিকটা। এটাও কিন্তু তোমরা 200 থেকে 250-র মধ্যেই পেয়ে যাবে। বলতে গেলে আজকে যতগুলো প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখেছি, সব কিছুই কিন্তু 200 থেকে 250-র মধ্যে বা 300-র মধ্যে। আর এই যে লিপস্টিকটা একটুখানি জাস্ট লাগিয়ে, যেহেতু একটা নিউড কালার আমি চাইছিলাম, তাই অল্প ইউজ করেছি। আর এখানে আমি একটা লিপ গ্লস লাগিয়ে নিচ্ছি। তোমরা ভাবতেও পারবে না লিপ গ্লসটা ঠিক কতটা কম প্রাইসের। এটা জাস্ট 100 রুপিস আমি কিনেছি।
এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের একটা। তো এখানে আমার মেকআপ কমপ্লিট, তাই আমি চুলটাকে একটু সেট করে নিচ্ছি আজকে। তো এখানে মেকআপটা ডান। তোমরা দেখে জানাও লুকটা তোমাদের কেমন লাগলো। খুবই সিম্পল টেকনিকে আমি লুকটা তোমাদের করিয়ে দেখেছি, তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।